হরে কৃষ্ণ। আপনাদের সকলকে ডেইলি কৃষ্ণ ভক্তি চ্যানেলে স্বাগতম। আজকে আমরা শ্রবণ করব শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর ঘরে প্রদ্যুম্নের জন্ম। কথিত আছে, যিনি পূর্ব দেবাদিদেবের শিবের কোপানলে ভস্মীভূত হয়েছিল এবং ভগবান বসুদেবের ক্রয়গ্রহে সে গন্ধর্ব রুক্মিণীর গর্ভে জন্মগ্রহণ করেন। স্বর্গলোকের এই কামদেব বিশেষভাবে কামলালসায় সঞ্চারে সুনিপুণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনেক ক্রয়গ্রহ আছে, কিন্তু বসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ শ্রীকৃষ্ণের এই চতুর্গ্রহ মূল বিষ্ণু তত্ত্ব। কামদেব, যিনি পরে রুক্মিণীর গর্ভে জন্মগ্রহণ করেন, তিনি প্রদ্যুম্ন নামে পরিচিত, কিন্তু তিনি বিষ্ণুতত্ত্ব প্রদ্যুম্ন নন। জীবতত্ত্বে অন্তর্গত দেবতাকুলের অন্তর্গত বিশেষ শক্তি সম্পন্ন হওয়ায় তিনি প্রদ্যুম্নের প্রবল পরাক্রমের অংশ বিশেষ। এই হচ্ছে স্বর গোস্বামীদের ভাষ্য। তাই দেবাদিদেব শিবের ক্রোধানলে কামদেব ভস্মীভূত হলে বসুদেবের দেহে তিনি বিলীন হন এবং পুনরায় তার দেহ লাভের উদ্দেশ্যে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণের সন্তানরূপে জন্মগ্রহণ করেন। সরাসরিভাবে দেহমুক্ত হয়ে তিনি রুক্মিণীর গর্ভে শ্রীকৃষ্ণের সন্তানরূপে জন্মগ্রহণ করেন, প্রদ্যুম্ন নামে বিখ্যাত হন। স্বয়ং শ্রীকৃষ্ণ পুত্ররূপে জন্মগ্রহণ করায় তার মধ্যে শ্রীকৃষ্ণের মতো সব লক্ষণগুলি বিদ্যমান ছিল। সম্ভর নামে এক অসুর ছিল, তার উদ্দিষ্টে ছিল যে এই প্রদ্যুম্নই তাকে বধ করবে। সম্ভর তার এই ভাগ্য সম্বন্ধে সচেতন ছিল। যখন সে জানতে পারল যে প্রদ্যুম্ন জন্মগ্রহণ করেছেন, তখন সম্বরাসুর একটি নারীর রূপ ধারণ করে গর্ভকক্ষ থেকে 10 দিনের কম বয়সী শিশুটিকে হরণ করল। সেখান থেকে শিশুটি নিয়ে সম্বরাসুরকে তাকে সমুদ্র গর্ভে নিক্ষেপ করল। কিন্তু একটি প্রবাদ আছে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ রাখেকে। প্রদ্যুম্নকে সমুদ্রে নিক্ষেপ করা হলে একটি বিরাট মাছ তার গলৎকরণ করে ফেলে। এরপরে ধীবরের জালে মাছটি ধরা পড়ে এবং মাছটি বিক্রি হলে সম্বরাসুরের গৃহে আনা হয়। অসুরটির বন্ধন গৃহে মায়াবতী নামে এক পরিচালিকা ছিল। এই স্ত্রীলোকটি পূর্বে কামদেবের পত্নী ছিল এবং তখন তার নাম ছিল রতি। মাছটি সম্বরকে দেওয়া হল। এক উপায়ে আহার্য তৈরির জন্য সে তার পাচকক্ষে তা অর্পণ করে। অসুর ও রাক্ষসরাই মাছ, মাংস, আমিষ গ্রহণের অভ্যাসী। সেই রকম রাবণ, কংস, হিরণ্যকশিপু আদি অন্যান্য অসুর ব্রাহ্মণ ও ক্ষত্রিয় বংশজাত হওয়া সত্ত্বেও নির্বিচারে মাংস আহার করে। ভারতীয়দের মধ্যে এই অভ্যাস এখনও প্রচলিত রয়েছে। যারা মাংসাহারী তাদের সাধারণত অসুর ও রাক্ষস বলা হয়। পাচক মাছটি কাটতে গিয়ে তার ভিতরে একটি সুন্দর শিশুকে দেখতে পেল। অবিলম্বে তাকে সহায়ক রাঁধুনি মায়াবতীর তত্ত্বাবধানে রেখে দিল। মাছের উদরের ভিতরে এই সুন্দর শিশুটিকে দেখে নারী বিস্ময়বিষ্ট হয়ে কর্তব্যবিমূঢ় হয়ে পড়ল। তখন নারদ মুনি সেখানে উপস্থিত হয়ে শিশুর প্রদ্যুম্নের জন্ম, সম্বরাসুরের দ্বারা অপহরণ ও সমুদ্র গর্ভে নিক্ষেপ আদি প্রদ্যুম্নের জীবন কাহিনী মায়াবতীর কাছে বর্ণনা করেন। কামদেবের পত্নী মায়াবতী, পূর্বে যার নাম ছিল রতি, এইভাবে